নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। কোচবিহার, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া 4 জেলা থেকে 4 মা লক্ষ্মী আসছেন আজ খেলতে আমার সঙ্গে। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে একটু একটু করে। অনুপা। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম অনুপা সাহা। আমি কুচবিহার ডিস্ট্রিক্ট হলদিবাড়ি থেকে এসেছি। আমি আমার ধূপকাঠি এবং আচার নিয়ে মোটর সাইকেলে করে গ্রামে এবং দোকানে দোকানে সেল করি। কি দারুণ ব্যাপার, আমি মানে ভিজুয়ালাইজ করেই আমি দারুণ উত্তেজিত হয়ে গেলাম, দারুণ ভালো লাগলো। লক্ষ্মী। নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি গাইঘাটা থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম ঘোজার থেকে এসেছি। আমি একজন 80% হ্যান্ডিক্যাপ, আর আমার মা হলো দর্জির কাজ করে, আমি একটু মাকে সাহায্য করি। 80% হ্যান্ডিক্যাপ মানে? আমি দূরের জিনিস দেখতে পারি না। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু তোমার আবার টিপ আছে কিনা সেটা আমি বলতে পারবো না। ওকে। উত্তর 24 পরগনা থেকে আসছি। হ্যাঁ, গাইঘাটা থানার লক্ষ্মী। অন্তর্গত। আমার আজকে লক্ষ্মী লাভ হয়ে গেছে শুরুতেই। নাইস। অনিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি অনিতা প্রধান, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে এসেছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের কাজ করি। বাহ, ভেরি গুড। সুস্মিতা। নমস্কার দিদি, আমি সুস্মিতা বাগ। আমি কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপটি থেকে আসছি। আমি ঘরে বসে মাটির পুতুল তৈরি করি। আসছি, কাছে আসছি দেখতে, তোমার জিনিসপত্রও দেখবো। এই শোটা দেখো তোমরা? হ্যাঁ দিদি, ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই, ভীষণ ভালো লাগে। ভীষণ। হ্যাঁ, খুব খুব ভালো। বাবা, খুব ভালো খুব লাগে। করে অনেকগুলো উ আছে, খুব বলেছে লক্ষ্মী। চলো এবার খেলাটা শুরু করি, তারপর আরো গল্প করবো। হ্যাঁ, নিশ্চয়ই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করবার আগে অনুপার কাছে আরেকবার আসি। এদিকে আচার, ওদিকে ধূপকাঠি। হ্যাঁ ম্যাম। এরকম একটা অদ্ভুত কম্বিনেশনে ব্যবসা শুরু করলে কেন? প্রথম কথা হচ্ছে, ধূপকাঠির ব্যবসাটা আমি শুরু করি 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে। কেন কি, আমি আগে প্রোডাক্টের ব্যবসা করতাম, নানা রকম বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট নিয়ে। তো সেসব মার্কেটে অত সেল যেত না, কেন কি বিভিন্ন রকমের কোম্পানি আছে, ব্র্যান্ডেড কোম্পানি আছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আমার বাড়িতে আমার দাদু আগে ধূপকাঠির ব্যবসা করতেন। তো সেখান থেকে আমি জিনিসটা দেখে আগ্রহ হই। আমি আমার মার্কেটে আমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি, সেখানে আমি 10 টাকায় দিচ্ছি 40 কাঠি। সেই কারণে আমার ব্র্যান্ডটা মার্কেটে ছড়িয়ে গেছে এবং আমি এটা পার ডে 6 থেকে 7 বস্তা ধূপকাঠি সেল করি। 6 থেকে 7 বস্তা, এক একটা বস্তায় 24টা ডজন করে ধূপকাঠির বান্ডিল থাকে। বাহ বাহ। এবং তার সাথে একটা নিত্য নতুন ব্যবসা শুরু করেছি আচারের। এটা শুধু আমি বানাই না, আমার এক কাকিমা আছে, সে আমাকে সাহায্য করে। আচারটা এই কারণেই বানানো হয়েছে, যখন অফ সিজন থাকে ধূপকাঠির, পুজো পার্বণ কম থাকে, তখন ধূপকাঠিটা কম যায়, দোকানদাররা কম নেয়। কিন্তু এখন যেহেতু গরমের সিজন পড়ছে, তো ডাল ভাতের সাথে তো আচারটা বেশি কম্বিনেশনটা যায় না। তো সেই কারণে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তো আমি বাড়িতে লঙ্কার আচার বানানো শুরু করি এবং প্রতিদিন 30 থেকে 35 পিস আমি সেল দেওয়ার চেষ্টা করি। তো ছোট ছোট গ্রামে যাই এবং বাড়ি বাড়ি যাই, সকাল 9টাতে যাই, রাত্রি 8:30টার সময় বাড়ি আসি। বাহ বাহ। মোটর সাইকেল চালিয়ে, আমি স্কুটি চালাই না, আমি বাইক চালিয়ে যাই। অনুপার ভিডিও দেখাই সবাইকে। এটা কি ওই হলদিবাড়ি এরিয়াতেই? হ্যাঁ, হলদিবাড়ি বাজারে। এটা কি দশকর্মার দোকান? হ্যাঁ এনারা ধূপকাঠি রাখেন? হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছেন অনুপা? বাবা, মা, ভাই। ভাই কত ছোট? ভাই MA পড়ছে এবং ওর পল সায়েন্স অনার্স আছে, বাহ। আর টিউশন পড়ায়ও, ও আর চাকরির চেষ্টা করছে। ওকে। আর বাবার হচ্ছে চায়ের হকার, মানে দোকানে দোকানে চা দেয়, চা পাতা না, চা। এবার যখন সিজন থাকে শীতের দিনে, তখনই আমাদের ব্যবসাটা একটু ঠিকঠাক চলে, কিন্তু গরমকালে আমার বাবার একদমই ব্যবসা চলে না। এবং সম্পূর্ণ চেষ্টা করি সংসারের জন্য কিছু করার, কিন্তু হয়ে উঠতে পারে না একার দ্বারায়। সব রকম জিনিস নিয়ে তোর বাইকে নিয়ে যাওয়া যায় না। এবার এটা তো সামান্য প্রোডাক্ট নিয়ে আমি যাওয়া আসা করি, এর থেকে বড় বড় কার্টুন নিয়ে আমাকে যেতে হয়। ইনফ্যাক্ট কার্টুন নিয়ে যাওয়ার সময় আমার 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে বড়। আমাদের ওখানে 3 কিলোমিটারের একটা ব্রিজ আছে যার নাম জয়ী সেতু।
আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, পেছনে আমার আরেকজন কাকিমা ছিল। উল্টো দিক থেকে একটা ডাম্পার এসে আমাদেরকে মেরে দেয়। ইনজুরি ভালোই হয়েছিলাম আমরা, কিন্তু কোনো কারণে আমি এখন সুস্থ আছি, ওনার পায়ের একটু সমস্যা আছে। সে কারণে আমি এখন নিজের একাই প্রোডাক্টগুলো নিয়ে গাড়ি চালিয়ে বের হই। তো যখন বের হই আমার মায়ের খুব চিন্তা হয়, কেন কি ছোটোর থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছি। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম না দিদি, 2 টাকা জুটতো না টিফিন খাওয়ার জন্য। বাড়ির গাছের ফলগুলো বিক্রি করতাম বাজারে, তারপরে বাড়ি এসে খরচ দিয়ে তারপরে খাবার খেতে। বাবা বাইরে থাকতো, ওখান থেকে যা টাকা পাঠাতো দোকানেই, বাকিগুলো দিয়ে খরচ শেষ হয়ে যেত। কিন্তু আমার মা আমাকে কোনোদিন কষ্ট দিয়ে মানুষ করেনি, যতটা সম্ভব চেষ্টা করছে আমাদেরকে পড়াশোনা শেখানোর। পড়াশোনা তো করেছো দুজনে? 20 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বাহ, ফিলোসফিতে কতদূর অনার্স পড়েছো? ছিল আমার। ও বাহ, এখন তো ব্যবসা করছো, আস্তে আস্তে উন্নতিও হচ্ছে নিশ্চয়ই ব্যবসা করছি, ব্যবসাতে? উন্নতি হচ্ছে। তার মাঝে একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে। 2022 সালের জুন মাসের 19 তারিখে আমার বিয়ে হয়। ও, এটা অ্যাকচুয়ালি বাড়ির থেকে বিয়েটা যেরকম দিয়েছিল সেরকম আমারও ইচ্ছা ছিল বিয়ে করার, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বরটা ভালো ছিল না। ও কিন্তু কোনো নেশা করতো না বা কোনো কিছু ছিল না, কিন্তু ওর মেন্টালিটির প্রবলেম ছিল একটু। আমি তার জন্য ডাক্তার দেখাতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তারের কথা উঠালেই ও আমাকে মারধর করতো। ইন্ডাকশন ওভেনের তার কেটে রেখে দিয়েছে যাতে আমি শর্ট খেয়ে ওখানে মরে যাই। তারপর যখন আমার শ্বশুর আমাকে স্টোভ কিনে এনে দিয়েছে, গায়ে কেরোসিন ঢেলে দিয়েছিল এবং রান্না করতে করতে আমার এই হাতটাকে নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। তো সে যে তোমার গায়ে কেরোসিন ঢেলে দিল, তুমি ও আমার গায়ে help যখন চাইলে কেরোসিন না? ঢেলে দিয়েছে, আমি ওকে গিয়ে জাপটে ধরেছি যে এবার তুমি সলাইটা মারতে পারো। মরবো তো আমি দুজনেই মরবো, আমি একা কেন মরবো। তারপরে কোনো রকমে আমার শ্বশুরবাড়ির লোক ওরা এসে ছাড়ানোর পরে আমার শাশুড়ি স্ট্রোক করে ফেলে। আমার শাশুড়িকে নিয়ে আমার দেওর চলে যায় পাশের বাড়িতে। বাবাকে ফোন করার পরে বাবার একটা কথার অপেক্ষাতে আমি 3 মাস ধরে ছিলাম যে তুই বাড়ি ফিরে আয়। এই কথাটা আমার বাবার বাড়ি থেকে একদিনের জন্যও বলেনি। সেদিন যখন আমার বাবা একবার বলছে তুই বাড়ি ফিরে আয়, আমি সেই মুহূর্তে তক্ষুনি বাড়ি যাবো কি করে, আমাকে দরজাতে লক করে রেখে দিয়েছে। আমি পেছনের দরজা তালা ভেঙে শুধু 1000টা টাকা আমি নিয়ে আসছি, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আর বাবা মা কষ্ট করে যেটুক গয়না দিয়েছে ওটুক, নাহলে ওটুকু বেঁচে দিত। তারপরে তুমি যে বাবার কাছে চলে এলে, তারপরে থানায় কমপ্লেন করেছিলে? না, থানায় যাওয়া হয়নি। কেন, আমি তো ওই ভেবে আসিনি যে আমি সংসার করব না। আমি এটা ভেবে এসেছি যে ঠিক আছে ও সুস্থ হোক, আমি ফিরে আসবো। কিন্তু আমি যখন পালিয়ে এসে ও বড় একটা দা নিয়ে রাস্তায় আমাকে মারতে আসছে, অথচ আমি একটা বোকামি করেছি, পাশেই থানা ছিল, আমি যেতে পারিনি। ওখানে পিডব্লিউ অফিসের স্যার ম্যাডামরা আমাকে বাঁচিয়ে অটো ধরিয়ে দিয়েছে। আমি সেখান থেকে আলিপুরদুয়ারে এসেছি। আমার বিয়ে হয়েছে আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি, আসামের সাইডে। এইভাবেই তো মানুষ প্রশ্রয় পায় যে আমার কিছু হবে না, আমাকে কেউ কিছু করবে না। 2024 সালে আমরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়ির লোকজন মিলে। ওখানে একটা সোশ্যাল মিটিং হওয়ার পরে ওরা রাজি হয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ডিভোর্সটা দিচ্ছে না। তো এটাকে নিয়ে প্রসিড করো, এটাই বলবো। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে অনুপা? 1 লাখ টাকা পেলে আমি আমার বাবার জন্য একটা দোকান করে দেওয়ার চেষ্টা করব। ও, চায়ের দোকান? হ্যাঁ, আর আমার মার একটু লিভারের সমস্যা আছে, তো তার জন্য ডাক্তার দেখিয়েছি, ইন্ডোস্কোপি করতে বলেছে, আরও আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে। এই দুটো কাজ করব। আর যদি কিছু টাকা বাঁচে তাহলে আমি এই ব্যবসাটার মধ্যে একটু চেষ্টা করব লাগানো। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা এসছে, বাবা এসছে, ভাই এসছে। নমস্কার। ওকে ওকে। আমার দিদা হচ্ছে আপনার বিশাল বড় ফ্যান। হ্যাঁ হ্যাঁ, আমার দিদাকে একটু। দিদা আমার নমস্কার নেবেন। আপনি আমার ফ্যান শুনে আমি খুশি হয়ে গেছি। আশীর্বাদ করবেন আমাদের শো যেন খুব ভালো করে চলে। চলো অনুপা, ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে ধরো, ভালো করে ধরো। ওইখানে টাকা অনেক জমছে, ওগুলো তুলে নাও।
হবে 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 উপর থেকে পড়বে কপাত করে ধর 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 পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরে নাও, হ্যাঁ। ও 500, 1000, 70, 80, 90, 2590। এবার লক্ষ্মী, তোমার চোখের সমস্যা কত দিনের লক্ষ্মী? আমি যখন ক্লাস 5-এও পড়ি, তখন 5-6-এ তখন আমার চোখ ভালো ছিল। আমি ফার্স্ট বেঞ্চে বসতাম বন্ধুদের সাথেই, তখন দেখতে পেতাম। আমি রাস্তায় যখন বন্ধুদের সাথে আমি পিছিয়ে আসি পরের বেঞ্চে, তখন থেকে আমি সামনে কিছু মানে দূরের জিনিস দেখতে পারতাম না। এবার ডাক্তার দেখানোর এবার ক্লাস 8-এ আমার এই চশমাটা নেওয়া হয়েছে। ডাক্তার বলেই দিয়েছে 1800 মাইনাস। 1800? হ্যাঁ, মাইনাস 1800 পাওয়ার আমার চোখে। আমি দূরের জিনিস দেখতে পারি না। দূরের জিনিস আমি কিছুই দেখতে পারি না। আমি সব কিছু আমি কাছে নিয়ে দেখি। আমার চোখের সামনে আনতে হবে জিনিসগুলো, তবে আমি দেখতে পারবো। আমি দেখতে পারবো না। চশমা পরেও পারো না? আমি চশমা পরে কাছে পারবো, দূরে পারবো না আমি। তো তুমি যে কাজ করো বললে, কিভাবে করো? আমার মা তো দর্জির মানে ব্লাউজ সেলাই করে, আমি সেগুলো সুতোগুলো কেটে দিই, বাড়ির টুকটাক কাজ করে দিই। এই চশমা পরেই করি। বাবা, সুতো কাটা তো খুবই সূক্ষ্ম কাজ, মানে বড় বড় সুতো থাকে মালে, কাঁচি দিয়ে কাটতে হয়। আচ্ছা। ওইগুলো আমি পারি। সমস্যা হলে চোখের সামনে নিয়ে নিই, টুল আছে, টুলের পরে নিয়ে আমি কাজ করি। আর বাবা প্রতিবন্ধী, সেই জন্য আমার চিকিৎসাটা আমি এখন করে উঠতে পারিনি। বাবার কি সমস্যা? বাবার পায়ের সমস্যা। বাবা জন্ম থেকে বাবা হ্যান্ডিক্যাপ। তোমার ভাই বোন আছে? আমার বোন আছে। ওকে। লক্ষ্মীর কাজের কিছু ভিডিও দেখাই সবাইকে। এই যেটা হাতা, ব্লাউজের হাতা, ও, এইগুলো কেটে ভাঁজ করতে হবে। আর এগুলো পিঠ মাপতে হয়, ব্লাউজের পিঠ। নিচে পারি না বলে তাই আমি টুলের পরে নিয়ে করি। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা বাবা আর বোনা এসছে, বোনের বর। মা বাবার বোনের বর? হ্যাঁ। ও আচ্ছা। আমি হ্যান্ডিক্যাপ বলে আমাকে বিয়ে করতে চাইনি। আমি যখন হাফে অডিশন দিতে যাই, আমি নাকি কোথায় নোংরামি করতে গেছি, তাই বলে আমার শুনতে হয়েছে। আমার নোংরা কথাও শুনতে হয়েছে। আজকে যে আমি আসছি তাও বলা হয়েছে আমাকে কিডন্যাপ করার জন্য ফোন করেছে। তাও আমি বলে এসছি, হ্যাঁ আমার মা বাবা আমার কিডন্যাপ করতেই নিয়ে যাচ্ছে। এরা কারা? আমাদের গ্রামের লোকেরা পছন্দ করে না, সাপোর্ট তো দূরে থাক। শোনো কেন এদের কথা? শুনি না, এর জন্যই তো শোনো না। কিডন্যাপ করবো বলেই তো এগিয়ে এসছি, এতটা শুনো দূর না, থেকে শুনো এসছি। না, এরা কোনো কাজে লাগবে না লক্ষ্মী। বিয়ে ঠিকও হয়ে গেছে, কিন্তু আমার হ্যান্ডিক্যাপ বলে আমাকে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু 80% আমি ব্ল্যাক। ঠিক আছে, বিয়েটাই জীবনের বেঁচে থাকার তো একমাত্র উদ্দেশ্য নয়। বলে ভালো, নিজের মনের মানুষ কখনো যদি কাউকে পাও যে চোখের পাওয়ারকে নয় তোমাকে ভালোবাসবে, হ্যাঁ সেরকম কাউকে পেলে বিয়ে করবে। কত মানুষ বিয়ে না করে দিব্যি সুখে হ্যাঁ, শান্তিতে আমি ওই নিয়ে আছেন। ভাবি না। হ্যাঁ, তো ওইসব নিয়ে ভেবোই একদম না। হ্যাঁ, আমি মেনশন ভাবি করো না না। কাউকে। তা আমি দিব্যি আছি, বাবা মার সঙ্গে আছি, কাজ করছি, রোজগার করছি, ব্যাস, দ্যাটস ইট। আর কিচ্ছু ভাবার দরকারই না, নেই। আমি ভাবি না গ্রামের কথা, আমি শুধু মা বাবার কথা ভাবি। ওরা যে আমার পাশে সাপোর্ট করে, ওই দিন রাত 2টো যদি আমাকে না পাঠাতো আমার বাবা, হয়তো আমি এখানে হয়তো আসতে পারতাম না। সবটা আমার মা বাবার জন্য। সেই তো। তো ক্লাস 8-এর পরে তুমি আমি আর ডাক্তার দেখাই আর ডাক্তারই দেখালে না? না, কারণ আমাকে তো আর্থিক অবস্থা ভালো না। আমার বাবা তো ওরকম, বাবাকে দিন খাওয়া আমাদের। না, কিন্তু সরকারি চিকিৎসালয়ে তো নিশ্চয়ই অত পয়সা লাগে সরকারে না। যেতাম, ড্রপ দিত চোখের। হ্যাঁ। ড্রপ দিয়েও তোমার চোখে ঝাপসা। আমি এখন আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আপনার কপালে গেছে তাও আমি বলতে পারবো না। তবু আমি তোমাকে বলবো যে সরকারি চিকিৎসা তো হয়, একটু দেখাশোনা করো, মানে এইভাবে ছেড়ে দিও না, সেটাই আমার সাজেশন থাকবে। মানে অনেক পয়সা না খরচা করেও কিছু না করার থেকে তো কিছু করা ভালো, তাই না? হ্যাঁ, একটু তোমাকে ইনিশিয়েট করতে হবে। সো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আগে আমি চোখের ভালো ডাক্তার দেখাতে চাই, আমি একটু ভালোভাবে দেখতে চাই।
অ্যাবসলিউটলি, ইউ ডিজার্ভ দ্যাট। এসো লক্ষ্মী, খেলি ফার্স্ট রাউন্ডটা। চলো, তোমার 1 মিনিট সময় লক্ষ্মী, শুরু এখন। ধরো ধরো ধরো, যা আসছে ধরতে থাকো। ধরো ধরো, দেই যাবো আবার ছেড়ে দেয়, ধরো ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। টাকাটা যখন নিচ উপর থেকে পড়বে তখন ধরবে। ধরো একসঙ্গে ধরো, উপর চিন করছে। আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু উপর চিন পড়বে বাবা, উপর চিন পড়বে। বেশি আঁকছি সারা গায়। ধরো ধরো ধরো, 500, 1000, 3320, 40, 3340। ভেরি গুড। এবার অনিতা, তুমি সেলস গার্লের কাজ করো বললে, হ্যাঁ। কোথায় করো? আমার কাঁথিতেই, আমাদের কি দুটো বিক্রি করো? অফিস আছে, কলকাতা, কাঁথিতে। তো আমি কাঁথি ব্রাঞ্চেই কাজ করি। আমাদের এখানে সমস্ত রকমের সিকিউরিটি সিস্টেমের প্রোডাক্ট থাকে, সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক, ইন্টারকাম, সমস্ত রকম। ও, সিকিউরিটি Security. ইকুইপমেন্টস। ওকে, তো তুমি কতদিন এই কাজটা করছো? আমি 6 বছর হয়ে গেল এখানে কাজ করছি, প্রাইভেট এখানে। নাইস। তার আগে কি করতে? এখানেই আমার কাজে আসা, এই কাজে আসার পেছনে কারণ আছে। 2021 সালে আমি এখানে আসি, কাজে জয়েন করি। তো বাড়ি থেকে কাজে চাপ, মানে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল। তো আমি চেয়েছিলাম যে না, আমি কিছু একটা করব, ডিপেন্ড হব, তারপর আমি বিয়ে করব। বিয়েটাই তো Self-dependent হবে, হ্যাঁ। একদম, বিয়েটাই তো আর সব কিছু নয়। কারেক্ট। বাড়িতে সবাই সাপোর্ট করতো, কিন্তু পাড়া প্রতিবেশী এই যে মেয়েকে বিয়ে দিচ্ছে না কেন। উফ, এই পাড়া প্রতিবেশীদের এত চিন্তা কেন? হ্যাঁ, সেটাই তো কথা, যে পাড়া আমার প্রতিবেশী- বিয়ে আমি করব কি করব না, আমার মেয়ে আমার ছেলে সে বিয়ে করবে কি করবে না, পাড়া পড়শির কেন ঘুম চলে যায় এই দুঃখে, এই চিন্তায়? তারা নিজেদেরটা নিয়ে ভাবলে পারে তো। সেই জন্য আমি কি করি, বা কাজে এখানে জয়েন করি এবং বাড়ি থেকে চলে এসে মেসে এখানে থাকা শুরু করি। কলকাতায়? না, কাঁথিতেই। কাঁথিতে। মানে বাড়ি থেকে আমার মানে কাজের জায়গাটা, সেটা আমার 16 কিলোমিটার ডিস্টেন্স, Okay. যাতায়াতে অসুবিধা হতো। তো আমি এখানে ওখানে মেসে গিয়ে থাকা শুরু হোস্টেলে করি। থাকতে শুরু হ্যাঁ, করলে? হ্যাঁ, বাহ। দিয়ে তারপর সেখানে টেলিকলিং এর কাজে ঢুকেছিলাম আমি বাহ। প্রথম। সেখান থেকে এখন আমি মোটামুটি সেলস ম্যানেজার হয়েছি। বাহ। আর আমার আন্ডারে মোটামুটি 120 থেকে 30 জন ডিলার, যাদেরকে আমাকে প্রাইস দিতে হয়, অর্ডার তুলতে হয়, এই কাজটা করতে হয়। ভেরি গুড। তারপরে বিয়ে করলে? খেলতে আসার কারণটা আমি এখানে বলি। 2023-এ যখন আমার বিয়ে হয়, আমার বাবার আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। তারপর বিয়ে যখন দেয়, বাবা আমাদের ঘরে চাষের জায়গাগুলো ছিল, হাফ জায়গা বাবা বিক্রি করে দেয়। তখন আমি ভেবেছিলাম যে বাবাকে তো আমি ওই জায়গা ফিরিয়ে দিতে পারবো না। তো আমি ভেবেছিলাম বাবাকে কিছু আর্থিক দিক থেকে সাহায্য করবো। তো এখানে থেকেও প্রাইভেট কোম্পানিতে এতটা সাহায্য করতেও পারছি না। যখন আমাদের কাঁথিতে অডিশন হয়েছিল, আমি টার্গেট নিয়েছিলাম আমি যে করে হোক অডিশন দেবো। তো আমি গিয়ে সকাল 8টা থেকে গেছি, সন্ধ্যে 7টায় বাড়ি ফিরেছি। তার জন্য লোকে কথা শুনিয়েছে। লাইন, বিশাল লম্বা লাইন, দাঁড়িয়েছিলাম ছাতার পেছনে রেখে লুকিয়ে। তো অডিশন দিয়ে যথারীতি বাড়ি ফিরেছি। এই যে রিসেন্ট ডাকলো, মানে মানে কি এক্সাইটেড, মানে লাফাচ্ছি আনন্দে, মানে এত, মানে এখানের থেকে আমাকে ডেকেছে, এখানে এসেছি, মানে সে মানে বলে বোঝাতে পারবো না কি আনন্দ হয়েছিল। তো আমি চেয়ে যাই যে বাবাকে সেই সাহায্যটা করতে, যদি 1 লাখ এখান টাকা থেকে যদি জিততে পারো। যেতে পারি। আর বাবার একটু নার্ভের সমস্যা আছে, বাবাকে ভালো কোনো বড় ডাক্তারও দেখাবো। তোমার স্বামী কি করেন? আমার স্বামী হচ্ছে আমার লজের একজন ম্যানেজার। আচ্ছা, সেই লজের ম্যানেজার। ওকে। তোমাদের কত বছর হলো বিয়ে হয়েছে? হাজবেন্ড আমার খুব সাপোর্টিভ। আমি 2020 থেকে প্রেম করি, সেই আমাকে এতটা সাপোর্ট দিয়ে সাহায্য করে কাজেও আসতে। বাহ,
করেছে। 2020 থেকে প্রেম করে 23-এ বিয়ে করেছি। প্রথম বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, তারপর মেনে নিয়েছে। আর ও ঠিক আছে। এত ভালো ছেলে, মানে ওকে মানতে বাধ্য। ব্যাস। মা একটু করছিল, তো তারপর বিয়ে মেনে করে নিয়েছে। দিয়েছে। হ্যাঁ এরপর বি হ্যাঁ এসছেন কে কে? হ্যাঁ হ্যাঁ এসছে। ও আপনি সেই ভালো ছেলে। ওরে বাবা, ভালো ছেলে তো বলে এই কান থেকে ওই কান অব্দি এটা করে হাসছে। উফ, পাশে কে? আমার আর কে বাবা। এসছে? ও আমার বাবা এসছে না, আমার হাজবেন্ড এসছে। ও হাজবেন্ড দুজন এসছে, আমার দুজন এসছে। মশাই আর আমি। আচ্ছা, এখন ভাবটা হয়ে গেছে তো? প্রিয় জামাই হয়ে গেছে। প্রিয় জামাই, প্রিয় জামাই, জামাই ছাড়া কিছু চলে না। সব ভালো যা শেষ ভালো। মা Very good. আপনার খুব বড় ফ্যান। আমার? প্রত্যেকদিন বলতাম মা অডিশন দিয়েছি, মানে ডাক পাবো না। হ্যাঁ, আমার শাশুড়ি মা দুজনই, আরে ডাক পাবি ভাবি। আরে এখন অনেক জনকে দিয়েছে, তো কত হাজার জন দিয়েছে, কোনোদিন তো ডাকবে। ডেকেছে, আমি সবাইকে ফোন করে বলছি মায়ের ওই জন্য দেখ, কিছু একটা হয়ে গেল। বলে দিন, মা দেখবে টিভিতে। ভালো থাকবেন, আপনার মেয়ে খুব সুইট, আর জামাই তো ভালো ছেলে। সো সবাই মিলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আর রোজ আমার শোটা দেখবেন। এসো অনিতা, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো, সামনে 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 সামনে, হ্যাঁ বের করো বের করো। কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই। ধরো ধরো। কোন সে লগনে হচ্ছে হয়েছে 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 হয়েছে। হয়ে যাবি একলা জীবনে। নিচে আটকে আছে, টাকাগুলো টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই যে সাইডে এসছিল সাইডে এসছিল সাইডে এসছিল। ওপর থেকে পড়বে ওপর থেকে পড়বে, এগুলো ধরার চেষ্টা করবে। একসঙ্গে অনেকগুলো ধরে নাও, যা সব গেল। ওপর থেকে পড়বে ওপর থেকে পড়বে। দেখো। পাঁচশো, 700, 50, 60, 70, 80, 4880। ওকে সুস্মিতা, পুতুল বানাচ্ছ কতদিন হলো? 15 বছর হয়ে গেল। ও, বিয়ের পর থেকে না আগে থেকে? হ্যাঁ, বিয়ের পর থেকে। পর থেকে, মানে তোমার শ্বশুর বাড়ি এই কাজ? হ্যাঁ, শ্বশুর বাড়ি বাপের বাড়ি একটা বাড়ির পর। ও, খুব ছোটবেলায় বিয়ে করেছিলাম, তখন 7-এ পড়তাম। হ্যাঁ, কেন? আরে বাড়ির থেকে আমার মা বিয়ে কর করে জ্বালিয়ে খাচ্ছে। আমি বলছি এখন করব না, আমার মা শুনতো না। যতই বলতাম যে না আমি এখন বিয়ে করব না, মা বলতো না, চারিদিকে ছেলে রেখে দিত। আমি তখন জেদ করে আমি যাকে ভালোবাসতাম আমি তাকে বিয়ে করেছি। ক্লাস 7-এ? হ্যাঁ, আমার ভয় লেগে গেছে। আমার মেজো দিদির মেয়ে এখন ক্লাস 7-এ পড়ে। ঝুমরি, ওরে বাবারি, হুমা গো বাঁচাও। আচ্ছা, 1 বছর পর যখন মেয়ে পেটে আসে, তখন ডাক্তার দেখাতে গিয়েছি, হসপিটাল থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তো তুমি 14-15 বছরে কনসিভ করে ফেললে কেন? আমরা 3 বোন, মানে বড়টাকে পার করতে পারলে আরও 2 আছে, এরকম হয়ে গেছিল আমার মা। মানে আর কবে পাল্টাবে এই তার জন্য ধ্যান আমি ধারণা? যা জীবনে মানে করতে পারিনি। তোমার আর তোমার পাশের টেবিলে যা রাখা আছে তার মধ্যে তাহলে কোনো পার্থক্য নেই। মাটির বোতল। দিস ইজ নট ডান। একটা ক্লাস 7-এর মেয়েকে কেন তার মা বাবা বিয়ে দিয়ে দেবে? তার না শারীরিকভাবে কোনো গঠন তৈরি হয়েছে, না তার কোনো মানসিকভাবে কোনো বিকাশ ঘটেছে, না সে পৃথিবীকে চিনেছে দেখেছে। তাকে সেই সময় বরং সব থেকে বেশি দরকার মা বাবা তাকে আগলে রাখা, তাকে অন্য লোকের হাতে দিয়ে দেবে। বাবা কোনোদিন বলিনি, মা। না, বাবাও তো নিশ্চয়ই বাধা তো দেননি বিয়েতে। বাবার মায়ের উপরে কথা বলার ক্ষমতা ছিল না। কেন? মাকে ভয় পেত।
মা হচ্ছে বাড়ির হর্তাকর্তা। একটু কমন পাচ্ছি, ঠিক আছে। যে শ্বশুরবাড়িতে এসেছি, শ্বশুরবাড়ি অনেক লোন ছিল, মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতাম না। আর ওষুধ ধরো যদি 20টা লিখতো 10টা খেতাম। আমার শ্বশুর শাশুড়ি প্রচণ্ড আমাকে হেল্প করেছে। আমার বাবা কোনোদিন আমাকে হসপিটালে দেখতে যায়নি, আমার শ্বশুর গিয়ে আগে গিয়ে দাঁড়িয়ে থাকতো। তোমার বর তখন কি করতো? আমার বর এই মাটির পুতুলের কাজ করতো তখন শ্বশুরের সাথে। তারপর তুমি শিখতে শুরু হ্যাঁ, তারপর আমি শিখতে শুরু করলাম। তো তোমার সন্তান একজনই? না, আমার 2 মেয়ে। 2 মেয়ে খুব পরীক্ষা নালে আসতো, ছোটটা খুব কাঁদছিল। আপনি যদি একটু কিছু বলে দেন। ও কত 2 বড়? মেয়ে, একটা 9-এ পড়ে, একটা 7-এ পড়ে। তাদের বিয়ে দিয়ে দিয়েছো? না, 7 না, তোমাকে 6-এ এক্ষুনি বার করে দিতে হবে 6-এ এখান পড়ে। না, আমি যেটা করি না আমার মেয়েদের সেটা আমি করছি। একদম। নাচ শিখাচ্ছি, একদম। পড়াশোনা শিখাই, আমি নিজে একদম। গিয়ে দিয়ে আসি, নিজে নিয়ে আসি, আমি নিজে করি। ওদেরকে স্বাবলম্বী করো, ওরা বড় হোক, নিজে কাজ করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যা ইচ্ছে, ছবি আঁকুক, নাচ করুক, গান করুক, অভিনয় হ্যাঁ, করুক। বিয়ের কথা আমি বলি না, বলবো না। দেখি তোমার পুতুল, এগুলো আমার দারুণ লাগে। যেটা পছন্দ সেটা নিয়ে যাই। এই আমার হাজবেন্ড কাপড় পরায়, এটা আমি ও, আমি ভাবছিলাম পরিয়েছি। এটা তোমার হাজবেন্ড। বললে এই আমার হাজবেন্ড। না না, কাপড় পরায়। ও হলো ছেলেদের পোশাক আশাক পরে, আমি মেয়েদের পরাই। এই চুল টুল দেওয়া সব আমার। বাহ, এটা কি সুন্দর। নাকটা আমারই মতো। দিয়ে যাও। বলছে নিয়ে যাও। আমার হাজবেন্ড বলেছে যেটা পছন্দ হবে সুদীপ্তা দি সেটাই দিয়ে ও দিবা। বাবা, তো হাজবেন্ড আসেননি? না, আসেনি, মেয়ে 2টো বাড়ি আছে না, তাই জন্য আসেনি। আমার শাশুড়ি এসছে, ননদ এসছে, আর ননদের স্কুলে দিদিমণি এসছে অঙ্গনওয়াড়ি। ওকে। আমার শাশুড়ি মা তো প্রতিদিন আপনার শো দেখে, ওই রান্না থাকলো পরে ওই দেখবে, ওই দেখ লক্ষ্মী লাভ আরম্ভ হয়ে গিয়েছে। আমার ভাত হজম হয় না আপনার ওই খেলা না দেখলে। আমাকে ডেকে ডেকে দেখাবে। যেদিনকে ফোন করেছে এখান থেকে, সেদিন থেকে বলছে যে তোর দৌড়াতে তো আমি যেতে পারবো, এই আমার অনেক। এই পুতুলগুলো কিভাবে, কত টাকায় বিক্রি করো? এটা এই এক একটা মাল 40 টাকা করে। এক একটা 40টা? হ্যাঁ। ওকে, বাট নাইস, খুব সুন্দর। সো তুমি সুস্মিতা 1 লাখ টাকা পেলে কি করবে? এই আজকে? মাটির পুতুলের ব্যবসায় কাজে লাগাবো। আর যে ঘরের মধ্যে কাজ করি, একটা কারখানা করার ইচ্ছা আছে। নিজস্ব দোকান নেই। দোকান নেই? না। সেগুলো কোথায় বেচো? এগুলো বাড়ির থেকে নিয়ে যাই। আর ওই মেয়েদের পড়াশোনার জন্য কিছু রাখবো। অনেক বড় প্ল্যান তো। হ্যাঁ, চলো খেলি, এসো। ওকে সুস্মিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আছো আমি আছি, খেলে ফেলি কানামাছি, যেমন শুভশ্রীর রাত। গিরি 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 চলে এসো তাড়াতাড়ি, করে ফেলি বাড়াবাড়ি। 200-500 গুলো ধর, ওটা ওপর থেকে পড়বে। খাবলা করে ধর, খাবলা করে ধর, খাবলা করে ধর। হ্যাঁ, ধর 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 ধর। বলো আর চাইটা কি ভাইয়া? সবই মায়া, 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 সবই মায়া। গিরি 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 দোয়াতে পকেট ভরি, একদমই হচ্ছি না বোর। আমি খোকা তুমি খোকি, লেগে থাকো কিছু কি, যেমন ধর 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 ধর, পিঙ্কি ধর, পিঙ্কি। পিঙ্কি ধর, পিঙ্কি। এই আরেকটা নাম জেনেছি। ওয়াও, পিঙ্কি ধর 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 ধর। গো গেট ইট। লেগে থাকো কিছু কি, যেমন বানমে নাচে মোর। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, নারী আছে। সো 500, 1000, 1100,
1300। কুড়ি, 30, 3930। পরের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা। এই ব্যাগটা তোর কাঁধে কেন? দরকারে। কি দরকার? তোর দিদির ব্যাগ তো এটা। হ্যাঁ, কিন্তু এটা আমাদের পুরো পরিবারেরই ব্যাগ। পকেট মারতে কাজে লাগে। হ্যাঁ, একদম একদম। দিদি, আজকে বাজারে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। তুমি তো রাজুদার পকেট পরোটার নাম শুনেছো নিশ্চয়ই। এখানে খেলে গেছিল, মনে আছে তোমার? এইবার আমি আজকে একটা নতুন জিনিস এনেছি। এই দেখো দিদি, পকেট মার পরোটা। মানে একজন পরোটা কিনেছিল, পকেট পরোটা কিনে পকেটে রেখেছিল, আমি পকেট পরোটা মেরে দিয়েছি। ওই জন্য এটা পকেট মার পরোটা। কি অন্যের কিনা খাবার জিনিসও পকেট মারি করিস, পরোটাও ছাড়িস না। তোর মতো নিকৃষ্ট প্রজাতির ক্লিব আমি আর একটাও দেখিনি। দিদি আমি সাম্যবাদী, দিদি আমি সবকিছু সমান চোখে দেখি, কি বা খাবার কি বা জিনিস। আমিও দেখি কি বা থাপ্পড় কি বা জুতোর বাড়ি। পরোটাগুলো খুব কষ্টে আছে। কেন? পকেট পরোটা কি জন্য হিট হয়েছিল? কি জন্য? পকেট পরোটার হিরোইন কে ছিল দিদি? কে? আনলিমিটেড তরকারি। এবারে পকেট মার পরোটা হিট হতে গেলে তো কি সাথে একটা হিরোইন লাগবে, হ্যাঁ, তাই তো না? অনুপার দিকে আরেকটু গিয়ে বল কথাগুলো, আমরা তো জানি এরপর কি বলবি। মানে আনলিমিটেড লঙ্কার আচার। না, তার থেকে ভালো একটা অপশন আছে, আনলিমিটেড ধূপের গুঁড়ো। ধূপের গুঁড়োটা আলাদা করে নিয়ে যেতে না, হবে? ওটা দিয়ে পরোটাটা খা, একটা গন্ধ বেরোবে, সুগন্ধ, মুখ থেকেও ভালো গন্ধ বেরোবে খাবার পরে, আর পেটে গিয়ে ওটা দারুণ একটা ব্যাপার করবে। বেশ কয়েকদিনের জন্য আমি নিশ্চিন্তে এই পর্ব চালাতে পারবো খেলা। দিদি তার সাথে সাথে ধোয়া ফ্রি। সাথে ধোঁয়া ফ্রি। তারপরে তুই বেশ কিছুদিন বাড়িতে থাকবি, আমি নিশ্চিন্তে এখানে শোটা চালাতে পারবো। না, না, লাগবে। টুনিকে ছাড়তে পারবো না। টুনিকে লাগবে, টুনিকে চাই। মিষ্টি মেয়ে চাই। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered বাই সানরাইজ মশলা। গানের রাউন্ডটা শুরু করি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো লক্ষ্মী। না রে না, আর তো পারি না, মন আমার নাস্তা না গোদ একজনেরই তাই। লক করবো উত্তরটা? দ্বিতীয় হিন্ট শোনাবো? না না না, ঠিক আছে, এটাই। কেউ চ্যালেঞ্জ করছো না? ওয়াও, গানটা শুনিয়ে দি তাহলে। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি।
কলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। নাইস লক্ষ্মী। আমি তো 1500 টাকা পেয়ে গেছে লক্ষ্মী। 4840 লক্ষ্মী স্কোর।